আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 142 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। 4 নাম্বার, দীপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 43.6 সেন্টিমিটার। টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে আমাদের প্রকাশ করতে হবে। টেবিলের পরিসীমা বের করব দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা যোগ করব, যোগ দিয়ে গুণ করব, তাহলে হলো 96.3 গুণ 2 সেন্টিমিটার। তাহলে এখানে হবে 192.6 সেন্টিমিটার। 192.6 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, যেটা সেন্টিমিটার আসছে সেটা মিটারে চলে যাবে। তাহলে এখানের মধ্যে হবে 1.926 মিটার। তাহলে সেন্টিমিটারে হলো 192.6 সেন্টিমিটার আর এখানে মিটারে হলো 1.926 মিটার। 5 নাম্বার প্রশ্নে দিয়েছে রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তার কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করি। দেওয়া আছে ফল কিনলেন 2.5 কেজি, অবশিষ্ট রইল 985 গ্রাম। তারা ফল খেয়েছেন 2.5 কেজিকে আমরা গ্রামে নিব, তাহলে 1000 দিয়ে গুণ দিব, তার মানে 2500। 2500 থেকে যদি আমরা 985 বিয়োগ করি তাহলে হলো 1515 গ্রাম, যা 1 কেজি 515 গ্রাম। তাহলে 1 কেজি 515 গ্রাম ফল তারা খেয়েছেন। 6 নাম্বার, শান্তা সকালের নাস্তায় 380 মিলি, দুপুরের খাবারের সময় 410 মিলি এবং রাতের খাবারের সময় 290 মিলি পানি পান করেছেন। সে মোট কতটুকু পানি পান করেছে সেটা আমরা বের করব। তাহলে এখানের মধ্যে আমরা করতে পারি, সকালে পানি পান করেন 380 মিলি, দুপুরে পান করেন 410 মিলি এবং রাতে পান করেন 290 মিলি। তাহলে যোগ যদি করি, 0 0 যোগ করলে 0, 8 আর 1 যোগ করলে 9, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, 8 2 10, 10 আমরা বসালাম, তার মানে এটাকে হলো 1 লিটার 80 মিলিলিটার। তাহলে সে মোট পানি পান করে 1 লিটার 80 মিলিলিটার। পরবর্তীতে 7 নম্বরে ক্ষেত্রফল নির্ণয় করি। 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা গুণ করলে বের হয়ে যাবে। এটাও আমরা করতে পারবো, এটাও আমরা করতে পারবো। প্রথমে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 5 গুণ 3 সমান 15 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথমটা হলো 15 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 গুণ 2 বর্গ সেন্টিমিটার সমান 16 বর্গ সেন্টিমিটার, তাহলে এটা হবে 16 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর যদি দেখি বর্গটির দৈর্ঘ্য কত, তাহলে এখানে হলো 5 মিটার আর এখানের মধ্যে আমরা বর্গটির দৈর্ঘ্য বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, উল্টাটা বের করতে হবে। সেম এটাও প্রস্থ আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে এত এবং ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে বাগানের দৈর্ঘ্য হলো ভাগ করতে হবে, তাহলে হলো 23 মিটার। 2 নম্বর এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ হলে ভাগ করতে হবে, তাহলে হলো 7 মিটার। তাহলে প্রস্থ হলো কত মিটার? 7 মিটার। পরবর্তীতে 9 নম্বরে যেটা আছে, আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 15 মিনিট বই পড়ে। সে মোট কত সময় পড়ে তা সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আগে আমরা বের করব, সকালে পড়ে 2 ঘন্টা 10 মিনিট, রাতে পড়ে 1 ঘন্টা 55 মিনিট। তাহলে মোট বই পড়ে 3 ঘন্টা 56 মিনিট বা 4 ঘন্টা 5 মিনিট। মোট বই পড়ে 3 ঘন্টা 65 মিনিট অথবা 4 ঘন্টা 5 মিনিট। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 গুণ 60, তাহলে হলো 3600 সেকেন্ড। 4 ঘন্টা 5 মিনিট সমান 4 গুণ 3600, 5 গুণ 60, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 14700 সেকেন্ড। তাহলে সে বই পড়ে 14700 সেকেন্ড। 10 নম্বর, লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য, তাহলে পার্থক্য বের করতে হবে। দেওয়া আছে মৃদুলের বয়স 12 বছর বা 11 বছর 12 মাস, কারণ আমরা এখানে বিয়োগ করতে পারবো না, তাই এখানে 1 বছর নিয়ে সেটাকে 12 মাস আকারে আনলাম। লায়লার বয়স 10 বছর 9 মাস, 12 থেকে 9 গেলে 3 মাস থাকে, 11 থেকে 10 গেলে 8 থাকে, 1 বছর, তার মানে 1 বছর 3 মাস। 11 নম্বরে বিদ্যালয়ের খুদে ডাক্তারদের সহযোগিতায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করি।
তাহলে এখানে লিখতে পারবে খুদে ডাক্তারদের সহায়তা আমার ওজন মেপে পেয়েছি 37 কেজি 650 গ্রাম। এখন 36 কেজি 650 গ্রাম সমান 37 যোগ 1000-কে যদি ভাগ করো তাহলে এত কেজি, তাহলে 36.65 কেজি আমার ওজন। এবং 37 কেজি 650 গ্রামকে আমরা যদি ফুল গ্রামে নিতে চাই তাহলে 37 গুণ 1000 যোগ এত, তাহলে 37,650 গ্রাম। পরে জন্ম তারিখ ও মাস বের করার খেলা। একটি সাদা কাগজে কাউকে না দেখিয়ে সহপাঠীকে তার জন্ম তারিখ ও মাস লিখতে বলবো। এরপর জন্ম তারিখের সঙ্গে 2 গুণ করে গুণফলের সঙ্গে 5 যোগ করতে বলবো। যোগফলকে আবার 50 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে জন্ম মাস যোগ করে যোগফলটি বের করতে বলবো। আমি যোগফলটি শুনে মনে মনে যোগফল থেকে 250 বিয়োগ করব। বিয়োগফলের শতক ও হাজার স্থানের অঙ্ক দুটি তার জন্ম তারিখ এবং একক ও দশক স্থানের অঙ্ক দুটি তার জন্ম মাস হবে। তাহলে এখান থেকে আমাদেরকে একটা খেলা দিয়েছে, এটা আমরা করব। তাহলে এরপরে যদি আমরা এখানে সমাধানটা দেখি, ধরি সহপাঠীর জন্মদিন 5 অক্টোবর, তাকে জন্ম তারিখের সাথে 2 গুণ করে 5 যোগ করতে বলা হলো। তার মানে 5 দুগুণে 10, এদিকে হলো 15। 15কে 50 দিয়ে গুণ করলে পাবো 15 গুণ 50 750। গুণফলের থেকে আমরা 10 যোগ করতে পাবো, যোগ করে পাবো, তাহলে জন্ম মাস যোগ করে পাবো কত, 760। যোগফলটি শুনে মনে হতে পারে 250 বিয়োগ করে পাই, তাহলে 760 থেকে যদি 250 বিয়োগ করি তাহলে হলো 510 বা 0510। এখন শতক ও হাজারের স্থানে যথাক্রমে 5 ও 0, এককের স্থানে হলো যে 01 আছে। সহপাঠীর জন্ম তারিখ 5ই অক্টোবর, তাহলে 5ই 10 মানে 10, 10 মানে অক্টোবর মাস। তো এইভাবে করে তোমরা এটার সমাধানটাও খুবই সুন্দর করে করতে পারবে। পরবর্তীতে অন্যান্য অধ্যায়ের প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।